নমস্কার বন্ধুরা, আবারও নিয়ে চলে এসেছি একটি নতুন অধ্যায়, যেটাতে ট্রেন সংক্রান্ত প্রশ্ন আলোচনা করব। বেশিরভাগ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে নেওয়া, ঠিক আছে। কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এসএসসি জিডি, ডাব্লিউবিপি, পিএসসি ক্লার্কশিপ, ঠিক আছে, ফুড এসআই, আরপিএফ, কনস্টেবল, এইসব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখি আমাদের যে ট্রেন সংক্রান্ত 20টা প্রশ্ন নিয়ে এসেছি আমি, সেগুলো কেমন আছে। আগামীতে এসএসসি জিডি 2025 যারা টার্গেট করছো, ঠিক আছে, তাদের জন্য কেমন আসবে প্রশ্ন, ডাব্লিউপিতে কেমন আসবে প্রশ্ন, এই আগের বছরের প্রশ্নগুলো দেখলে তোমাদের একটা ধারণা আসবে, ঠিক আছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি। তো প্রথম প্রশ্ন আমাদের চলে এসেছে। প্রথম প্রশ্ন বলছে, একটি ট্রেন 72 কিমি পার ঘন্টা বেগে চলছে। ট্রেনটি 15 মিনিটে কভার করার দূরত্ব হলো। তাহলে একটা ট্রেনের আমাদের প্রথমে মাথায় রাখতে হবে যে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম, মানে এটা একটা আমাদের সূত্র। তাহলে এই যে স্পিড মানে কি আমরা জানি, বেগ, সমান ডিস্টেন্স মানে কি দূরত্ব, আর টি ফর টাইম মানে সময়, ঠিক আছে। তাহলে এই সূত্রটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে বেগ সমান সমান দূরত্ব বাই সময়, বা স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম। তাহলে এই সূত্র মাথায় যদি থাকে তাহলে আমাদের এই ধরনের প্রশ্ন খুব করা সহজ হয়ে যাবে। তাহলে কি বলছে, একটি ট্রেন 72 কিমি পার ঘন্টা, তাহলে এই যে কিমি পার ঘন্টা এটা সবসময় স্পিড, তার মানে কি এস এর মান বলে দিয়েছে কত, 72। এখানে ডি এর মানটা চেয়েছে, দেখো দূরত্ব, কভার করার দূরত্ব চেয়েছে, আর টি দেওয়া আছে কত, টি দেওয়া আছে আমার 15 মিনিট। তাহলে এই 15 মিনিটকে যদি আমরা ঘন্টায় করে দিই তাহলে কি করতে হবে, সেটা 15/60 মানে 60 দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে এবারে সূত্রতে বসিয়ে দেবো। তাহলে বেগ হচ্ছে আমাদের কত, 72, সমান দূরত্ব কত ডি, সময় কত 15/60, কারণ সবসময় আমরা ঘন্টাতে পরিণত করব, না হয় সেকেন্ডে পরিণত করব। তাহলে যেহেতু এখানে স্পিড 72 কিমি পার ঘন্টাতে আছে, তার জন্য আমরা সেটাকে ঘন্টায় করলে 60 দ্বারা ভাগ করলাম, ঠিক আছে। তো এবারে ক্যালকুলেশন করব কি, যে এই যে ডি এর মানটা কি হয়ে যাবে এখন, তাহলে আমরা ডি এর মানটা পেয়ে যাবো এখান থেকে 72 ইন্টু এই পুরোপুরি 15/60টা কী হয়ে যাবে, 72-এর সাথে গুণ করে দিলাম। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে 15 × 15, 4 15 60, আবার 4কে 72 দ্বারা যদি কাটি তাহলে কত হচ্ছে 18। তাহলে আমরা 18 যেটা পেলাম সেটা কিসে পেলাম, কিলোমিটারে পেলাম। তাহলে আমাদের যে 15 মিনিটে কভার হবে দূরত্বটা সেটা কত, 18 কিলোমিটার। তাহলে অপশন সি হয়ে গেল কি আমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্নতে যাই। 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে একটি 640 মিটার দীর্ঘ ট্রেন 24 সেকেন্ডে আরেকটি 920 মিটার দীর্ঘ ট্রেন অতিক্রম করে। দুটি ট্রেনই বিপরীত দিকে চলছে। উভয় ট্রেনের গতি একই হলে ট্রেনের গতি কত। দেখো কোন এসএসসি জিডি 1 মার্চ 2024 শিফট 2তে এসেছিল, ঠিক আছে। তো আমরা এটা কিভাবে করব দেখে নিই। আবারও আমাদের মাথায় রাখতে হবে যে এই ধরনের প্রশ্ন থাকলে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম, মানে বেগ সমান সমান দূরত্ব বাই সময়। শুধু এখানে বেগটাকে আমরা কি করব, আপেক্ষিক বেগ, ঠিক আছে, বা রিলেটিভ স্পিড ইংলিশে, আর ডিস্টেন্সটাও কি রিলেটিভ ডিস্টেন্স বা আপেক্ষিক দূরত্ব। তাহলে সেই অনুযায়ী দেখো দুটি ট্রেনের দৈর্ঘ্য বলে দিয়েছে 640 মিটার আর 920 মিটার। তাহলে সেই দূরত্বর জায়গাতে আমরা কি বসাবো, তাদের যোগফলটা বসাবো। আর স্পিড যেহেতু বিপরীত দিক থেকে দুটি ট্রেন আসছে, তার জন্য কি করব, দুইজনেরই স্পিড বা দুটি ট্রেনেরই স্পিড বা বেগ কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, ঠিক আছে, যোগ হয়ে যাবে। যেহেতু বিপরীত দিক থেকে চলছে, যদি একই দিক থেকে চলতো তাহলে মাইনাস হতো, বিপরীত দিক থেকে বলেছে তাহলে আমাদের ক্ষেত্রে স্পিডটা প্লাস হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, আপেক্ষিক বেগ, এই স্পিডের জায়গাতে আপেক্ষিক বেগ কি লিখব, যেহেতু ট্রেনের গতি চেয়েছে তাহলে আমরা ট্রেনের গতি ধরে নিলাম এক্স, ঠিক আছে। যেহেতু দুটো ট্রেনেরই আবার দেখো বলেছে যে গতি একই আছে, তার মানে কি অপর যেটা ট্রেন আছে তারও গতি কি এক্স। তাহলে আমরা আপেক্ষিক বেগ কী লিখব, প্রথম ট্রেনের বেগ আর দ্বিতীয় ট্রেনের বেগ যেটা বিপরীত দিক থেকে আসছে সেই জন্য কী হয়ে যাবে, প্লাস, সমান। তাহলে বেগের জায়গাতে লিখে দিয়েছি আপেক্ষিক বেগ। এবারে লিখবো আপেক্ষিক দূরত্ব। আপেক্ষিক দূরত্ব কী বললাম, দুটো ট্রেনেরই যে দৈর্ঘ্য থাকবে সেটা আমাদের কি হয়ে যাবে, তাহলে 640 প্লাস 920, তারা একে অপর সেকেন্ডে অতিক্রম করেছে, দেওয়া আছে কত, 24 সেকেন্ডে। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করব। তাহলে এই যেগুলো আমরা ডাটাগুলো লিখলাম সেটা দেখো মিটার আর সেকেন্ডে আছে, তাহলে মিটার পার সেকেন্ডে আছে, কিন্তু অপশানে দেখো সেটা কিসে দেওয়া আছে, কিলোমিটার পার ঘন্টাতে। তাহলে শেষে আমরা সেটাকে দেখছি কি করা যায়। তাহলে এবারে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 2x
সমান যদি আমরা যোগ করে দিই 0 4 2 6 9 6 15 আর নিচে 24। তাহলে এবারে যদি আমরা এক্সের মানটা বের করি তাহলে 2 দ্বারা যদি ওপর কেটে দিই তাহলে কত হচ্ছে 7 2 14 8 2 16 আর একটা 0। তাহলে এক্সের মান পাচ্ছি আমরা 780/24। তাহলে এটা পাচ্ছি কি আমরা মিটার পার সেকেন্ডে, ঠিক আছে। যদি আমরা অপশানে দেওয়া আছে কিলোমিটার পার ঘন্টায়, তাহলে মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার ঘন্টায় যদি যাই তাহলে আমাদেরকে কি করতে হবে 18/5 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা এখানেই 18/5 দ্বারা গুণ করে দিচ্ছি। তাহলে সেটাই কিসে হয়ে গেল কিলোমিটার পার আওয়ারে। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করব। 6 দ্বারা কাটছি আমরা 3, 6 দ্বারা 24কে কাটলাম 4, আবার 5 দ্বারা যদি 780কে কাটি তাহলে কত হচ্ছে 5 15 75 আর 5 6 30, ঠিক আছে। এবারে 4 দ্বারা আমি কাটছি 156কে, কত হচ্ছে কাটলে 4 দ্বারা যদি কেটে দিই তাহলে হচ্ছে 3 4 12 4 9 36। তাহলে আমার কি কি পড়ে থাকছে, একটা পড়ে থাকছে 39 আর একটা পড়ে থাকছে 3। এটাকে যদি আমরা গুণ করি 3 9 27, 3 3 9 10 11। তাহলে এই যে 117 পেলাম আমরা, ঠিক আছে, এই 117 কিলোমিটার পার আওয়ার যেটা পেলাম সেটাই হবে কি আমাদের উত্তর। তাহলে অপশান বি হয়ে গেল কি সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন বলছে দেখো, দুটি ট্রেন একই দিকে 40 কিমি পার ঘন্টা এবং 90 কিমি পার ঘন্টা বেগে চলছে। বলছে তাদের দৈর্ঘ্য 275 এবং 350 মিটার। ধীরগতির ট্রেন অতিক্রম করতে দ্রুতগামী ট্রেনের কত সময় লাগবে? তাহলে আমাদের আপেক্ষিক বেগ সমান আপেক্ষিক দূরত্ব বাই সমান সময়। যদি আমরা এস ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম সেই সূত্রতেই যদি আমরা লাগাই তাহলে কি লিখতে পারি, তাহলে বেগ কি হয়ে যাবে, বেগ আমাদের দুটো বিয়োগ হয়ে যাবে, কারণ একই দিকে যাচ্ছে, তাহলে ডিফারেন্সটা করব। তাহলে 90 - 40, সেটা দেখো কিলোমিটার পার ঘন্টাতে আছে, তাহলে আমাদেরকে কি করে দেবো, এটাকে মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 দ্বারা গুণ করে দেবো, সমান ডিস্টেন্স কী হয়ে যাবে, তাদের দৈর্ঘ্য দুটো যোগ হয়ে যাবে 275 প্লাস 350 বাই সময় দেখো চেয়েছে, তাহলে সময়টাকে আমরা এক্স ধরে নিলাম। এবারে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 90 - 40 তাহলে কত হয়ে যাবে 50 ইন্টু 5/18 সমান, যদি আমরা যোগ করে দিই তাহলে কত হচ্ছে 5 7 5 12 3 2 5 6, ঠিক আছে, বাই এক্স। এবারে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে শুধু কাটাকাটি করব, ঠিক আছে। এই 5 দ্বারা 625কে কাটলাম কত 125, আবার 25কে 50 দ্বারা কাটলে 2, 25কে 125 কাটলে 5, আবার 2 দ্বারা 18কে কাটলে কত 9। তাহলে এক্সের মান কী হয়ে যাবে আড়াআড়ি গুণ করলে 9 5 45। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম কত, যে ধীরগতির ট্রেন দ্রুতগামী ট্রেনটাকে কত সেকেন্ডে অতিক্রম করবে 45 সেকেন্ডে। তাহলে অপশান সি হয়ে গেল কি আমাদের কাছে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নতে যাই। 4 নম্বর প্রশ্ন বলছে দুটি ট্রেন, একটি 390 মিটার এবং অন্য 250 মিটার দীর্ঘ, যথাক্রমে 78 কিলোমিটার পার ঘন্টা এবং 66 কিমি পার ঘন্টা বেগে সমান্তরাল ট্র্যাকে বিপরীত দিকে চলছে। তাহলে তাদের একে অপরকে অতিক্রম করতে কত সময় লাগবে? দেখো এসএসসি জিডি 23 ফেব্রুয়ারি 2024 এসেছিলো শিফট 1-এ। তাহলে আবারও কী করব আমরা, যে তাদের বেগ যে 78 আর 66 আছে, যেহেতু বিপরীত দিক থেকে আসছে তাহলে তাদের বেগ কী হয়ে যাবে যোগ হয়ে যাবে। তাহলে 78 প্লাস 66 সেটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে করি তাহলে 5/18 দ্বারা গুণ করে দেব, সমান আপেক্ষিক দূরত্ব কী হয়ে যাবে, তাদের দৈর্ঘ্য দুটো যোগ হয়ে যাবে, মানে 390 প্লাস 250 বাই কত সময়ে আমি ধরে নিলাম এক্স সময়ে। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি এটাকে, তাহলে 78 আর 66 যদি যোগ করি 8 6 4 7 7 14 ইন্টু 5/18 সমান 390 আর 250 যদি যোগ করি 0 9 5 14 3 2 5 6 নিচে এক্স। এবারে ক্যালকুলেশন করব আমরা কাটাকাটি, ঠিক আছে। তাহলে 18 আর 144 যদি আমরা 8 দ্বারা কেটে দিই তাহলে 8 8 64 4 আর 8কে 6 14, আবার 8কে যদি 640 কেটে দিই তাহলে কত হচ্ছে 8 8 64 0, আবার 5কে যদি 80 কেটে দিই তাহলে 16। তাহলে শুধু কাটাকাটির খেলা, যদি আমরা কাটাকাটি ঠিকভাবে করতে পারি তাহলে আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে যাব। তাহলে এক্সের মান হয়ে গেল কত 16 সেকেন্ড। তাহলে অপশান ডি হয়ে গেল কি সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন বলছে দুটি ট্রেন একই গতিতে বিপরীত দিকে যাচ্ছে, একই গতিতে, ঠিক আছে, তার মানে যেটা গতি আছে বা বেগ আছে সেটা কি সেম আছে, তার মানে এক্স প্রথম ট্রেনেরও দ্বিতীয় ট্রেনেরও বেগ এক্স।
বলছে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 320 মিটার হলে দুটোরই আবার কি 320 মিটার করেই দৈর্ঘ্য আছে, ঠিক আছে। তাহলে বলছে একে অপরকে 18 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রতিটি ট্রেনের গতি কত। তাহলে আবার আপেক্ষিক গতি মানে কি, এক্স প্লাস এক্স, মানে দুটো ট্রেনের গতি যেহেতু বিপরীত দিকে যাচ্ছে তাহলে যোগ, সমান দুটো ট্রেনেরই দৈর্ঘ্য 320 করে, তাহলে 320 প্লাস 320 বাই কত সেকেন্ডে অতিক্রম করছে, 18 সেকেন্ডে। ক্যালকুলেশন করব, তাহলে 2x সমান যোগ করলে 640, নিচে 18, 2 দ্বারা কেটে দিলাম 640কে, তাহলে কত হলো 320। তাহলে এক্সের মান পাচ্ছি আমরা কি 320 বাই 18 মিটার পার সেকেন্ড। কিন্তু অপশানে দেখো কিলোমিটার পার ঘন্টায়, তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টায় করতে গেলে 18/5 দ্বারা গুণ। তাহলে এবার 18 কেটে গেল, 5 দ্বারা 320কে কাটলে 5 6 30, 4 5 20। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম কত, 64 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে আমাদের অপশন ডি হয়ে গেল কি সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন বলছে দুটি ট্রেন একই দিকে 110 কিমি পার ঘন্টা বেগে এবং 90 কিমি পার ঘন্টা বেগে একে অপরকে 54 সেকেন্ডে অতিক্রম করে। প্রথম ট্রেনের দৈর্ঘ্য 130 মিটার হলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত। এসএসসি জিডি 16 জানুয়ারি 2023 এসেছিল। তাহলে কিভাবে করব, আবারও আপেক্ষিক বেগ। তাহলে আপেক্ষিক বেগ মানে যেহেতু একই দিকে যাচ্ছে তাহলে কি হয়ে যাবে, তাদের বেগ দুটো কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে বা পার্থক্য। তাহলে সেটাকে আমরা কি করব, 5/18 দ্বারা গুণ করে দেবো, কারণ মিটার পার সেকেন্ডে করে দেবো, ঠিক আছে। সমান প্রথম ট্রেনের দৈর্ঘ্য 130, তাহলে 130 প্লাস দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে সেটাকে আমি ধরে নিলাম এক্স বাই কত সময় অতিক্রম করছে, 54 সেকেন্ডে। তাহলে ক্যালকুলেশন করছি, বিয়োগ করলে 20 ইন্টু 5/18 সমান 130 প্লাস এক্স নিচে 54। তাহলে 18 দ্বারা 54কে কাটলে কত, 3। তাহলে আড়াআড়ি যদি গুণ করি তাহলে কী পাচ্ছি, 130 প্লাস এক্স, আড়াআড়ি 3 দ্বারা 5 15, আর 15কে 20 দ্বারা গুণ করলে 300। তাহলে এক্সের মান কত পেয়ে যাব, 300 থেকে 130 বাদ, তাহলে কত হয়ে যাবে 071। তাহলে 170 মিটার হবে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের কাছে সঠিক উত্তর। ঠিক আছে, চলো 6 নম্বর প্রশ্ন করে ফেললাম। চলো 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্ন দেখো, এসএসসি জিডি 1 মার্চ 2024 শিফট 4-এ এসেছিল। বলছে দুটি ট্রেন একই গতিতে বিপরীত দিকে যাচ্ছে, যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 540 মিটার হয় এবং তারা একে অপরকে 54 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে প্রতিটি ট্রেনের গতি কত। তাহলে একই দিকে যাচ্ছে, প্রতিটি ট্রেনের গতি আবার কি সেম আছে, একই গতিতে বলেছে, তাহলে দুটো ট্রেনেরই গতি আমি ধরে নিলাম এক্স এক্স। ঠিক আছে, বিপরীত দিকে যাচ্ছে তাহলে তাদের আপেক্ষিক বেগটা কী হয়ে যাবে, এক্স প্লাস এক্স সমান প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য আবার 540 মিটার করে, তাহলে সেটা আবার কি 540 প্লাস 540, কারণ দুটি ট্রেনের দৈর্ঘ্য যোগ হয়ে গেল, আর নিচে সময় বলে দিয়েছে কত, 54। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 2x, এটা যোগ করলে হয়ে যাবে 0 4 4 8 5 5 10, নিচে 54। এবার শুধু কাটাকাটি করব, 54কে যদি আমরা 20 দ্বারা কেটে দিই তাহলে 1080, আর 2 দ্বারা আবার 20কে কেটে দিলে কত, 10। তাহলে এক্সের মান আমরা কত পাচ্ছি, 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা যে প্রতিটি ট্রেনের বেগ সেটা কত, 10 মিটার পার সেকেন্ড। তাহলে অপশন ডি আমাদের কাছে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন বলছে দেখো, একটি ট্রেন 36 সেকেন্ডে একটি স্টেশনের প্ল্যাটফর্ম অতিক্রম করে এবং 20 সেকেন্ডে প্ল্যাটফর্মে দাঁড়ানো ব্যক্তি যদি ট্রেনের গতিবেগ ঘন্টায় 72 কিমি হয়, মানে প্ল্যাটফর্মে দাঁড়ানো একটা ব্যক্তিকে 20 সেকেন্ডে অতিক্রম করছে, ঠিক আছে, এখানে ছুটে গেছে কথাটা। তো ট্রেনের গতিবেগ বলে দিয়েছে ঘন্টায় 72 কিমি, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত। তাহলে যে ট্রেনের গতিবেগ যেটা 72 আছে সেটাকে আমরা কি করব, 5/18 দ্বারা গুণ করে দিলাম, তাহলে স্পিডটা বা বেগটা পেয়ে গেলাম, সমান দূরত্ব কি হবে, দূরত্ব হবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য যেটা, সেটা যদি আমরা আলাদাভাবে একটু বের করে নিই, যে ঘন্টায় বেগ ছিল 72, সেটাকে আমরা 5/18 করছি, ঠিক আছে। আচ্ছা এখানেই করে দিচ্ছি প্রথমে। তাহলে ট্রেনের বেগ হচ্ছে 72, 5/18 দ্বারা গুণ করলাম, আমি ধরে নিলাম ট্রেনের দৈর্ঘ্য এক্স, সেটা কত সেকেন্ডে একজন ব্যক্তিকে অতিক্রম করছে, 20 সেকেন্ডে, কারণ একটা ব্যক্তিকে অতিক্রম করা মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা, তাহলে সেটাই হচ্ছে কত, 20। এবার এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে 18কে 4 দ্বারা কেটে দিলাম, তাহলে 4 5 20, 20 আর 20 গুণ করলে 400।
তাহলে এই যে 400টা পেলাম, এটা আমরা ট্রেনের দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। ঠিক আছে, এবারে ডান দিকে করছি কি, আবার 72 ইন্টু 5/18, ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 400, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এক্স, প্ল্যাটফর্মকে কত সেকেন্ড অতিক্রম করছে 36 সেকেন্ডে, তাহলে সেটা হয়ে গেল 36। এবার আমরা ক্যালকুলেশন করব কি, 18কে দিয়ে আবার 4, 4 5 20, 20 আর 36 গুণ করলে কত হয়ে যাবে, তাহলে 400 প্লাস এক্স থাকছে, আর 36কে 20 গুণ করলে 720, তাহলে এক্সের মান হয়ে যাবে 720 থেকে 400 বাদ। তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি কত ফাইনালি, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 320 মিটার। তাহলে অপশান বি হচ্ছে কি রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। সব সহজই প্রশ্ন এসেছিলো। ঠিক আছে, শুধু স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম সূত্রটা মাথায় থাকলে সব কিছু হয়ে যাবে। আবারও 9 নম্বর প্রশ্ন, এসএসসি জিডি 12 ফেব্রুয়ারি 2019 শিফট 3-তে হয়েছিল। বলছে অভিন্ন গতিতে চলমান একটি ট্রেন 36 সেকেন্ডে 340 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করে এবং 38 সেকেন্ডে 460 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করে, তাহলে ট্রেনের গতি কত? তো এই ধরনের প্রশ্ন যদি থাকে, তাহলে আমরা যদি ওই সূত্র বাদ দিয়ে যদি একটা শর্টকাট নিয়ম আমি বলে দিই, তাহলে সেটা মাথায় রাখবে, তাহলে খুব তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে। তাহলে কি, এই যে 340 আর 460, এই যে দুটো ট্রেনের যে প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্য ছিল বা সেতুর দৈর্ঘ্য ছিল, তাদের ডিফারেন্স বের করব। ঠিক আছে, ডিফারেন্স মানে পার্থক্যটা, তার পার্থক্য কত, 120, 460 থেকে 340 বাদ দিলে, তাহলে আমি ঘুরিয়ে যদি লিখি, আচ্ছা ঘুরিয়েই লিখছি আমি, তাহলে দেখতে সুবিধা হবে। তাহলে কি হচ্ছে, 460 আর 340, এদের ডিফারেন্স কত বা পার্থক্য কত, 0, 2, 1, 120। আর এই যে 120 পেলাম, আবার যে সময়টা অতিক্রম করছে তাদেরও আবার ডিফারেন্স বের করব। তাহলে 38 থেকে 36 বাদ কত, 2। ঠিক আছে, তাহলে এই যে পেয়েছিলাম দৈর্ঘ্যটা 120, আর সেটাকে যদি আমরা সময়ের ডিফারেন্স 2 দ্বারা ভাগ করে দেবো, তাহলে সেটা আমরা মিটার পার সেকেন্ডে ওই ট্রেনের গতি পেয়ে যাব। তাহলে 120/2 মানে কত, 60 মিটার পার সেকেন্ড, কাটাকাটি করে দিলে। এবার এই মিটার পার সেকেন্ডকে অপশানে দেখো কিলোমিটার পার ঘন্টাতে আছে, তাহলে কি করব, এটাকে 18/5 দ্বারা আমরা গুণ করে দেবো, তাহলে কিলোমিটার পার আওয়ারে পেয়ে যাব। তাহলে 5 দ্বারা কেটে দিলে কত, 12, 18 আর 12 যদি গুণ করি তাহলে 180, আর 8 দুগুণে 36 মানে 216, তাহলে 216 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই ধরনের প্রশ্ন যদি থাকে, তাহলে আমরা এইভাবে খুব তাড়াতাড়ি করে নিতে পারবো। তাহলে কি বললাম, একটা ট্রেন বলছে প্রথমে একটা সেতুকে অতিক্রম করবে, আবার অপর একটি সেতুকে অতিক্রম করবে। তাহলে কি করব, তাদের দৈর্ঘ্য যেটা, প্ল্যাটফর্ম বা সেতুর দৈর্ঘ্য যেটা, সেটার ডিফারেন্স বের করলাম কত, 120। আবার যত সময় অতিক্রম করছে, তাহলে 36 আর 38 তাদেরও ডিফারেন্স বের করলাম কত, 2। এবার ওই সেই দৈর্ঘ্যটাকে 2 দ্বারা ভাগ করে দাও সময় দ্বারা, তাহলে আমি কি পাবো, ট্রেনের গতিটা পেয়ে যাব। তাহলে কত পেলাম, 60 পেলাম এখান থেকে। এবার 60 ছিল মিটার পার সেকেন্ডে, তাহলে সেটাকে কিলোমিটার পার ঘন্টাতে করতে গেলে কি করব, 18/5 দ্বারা গুণ করে দেবো, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে কত, 216 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমাদের অপশান এ হচ্ছে কি সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন, এসএসসি জিডি 2 নভেম্বর 2021 শিফট 1-এ এসেছিলো। বলছে একটি 243 মিটার দীর্ঘ ট্রেন প্রতি ঘন্টায় 60 কিমি বেগে টানেল অতিক্রম করতে 42 সেকেন্ড সময় লাগে, তাহলে টানেলের দৈর্ঘ্য কত? তাহলে খুব সহজ, কিভাবে করব, ঘন্টায় 60 কিমি, তাহলে সেটাকে আমরা মিটার পার সেকেন্ডে যদি করে দিই, তাহলে 5/18 দ্বারা গুণ। ঠিক আছে, সমান কি বলেছে, 243 মিটার দীর্ঘ ট্রেন, তাহলে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 243, কিন্তু টানেলের দৈর্ঘ্য জানি না, আমরা ধরে নিলাম এক্স। টানেলটাকে কত সেকেন্ড অতিক্রম করছে, 42 সেকেন্ডে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে এক্সের মান কী আসবে, সেটার তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম। ঠিক আছে, তো এটা অবশ্যই কমেন্টে জানাবে। তো পরের প্রশ্ন তো যাই। 11 নম্বর প্রশ্ন, এসএসসি জিডি 21 ফেব্রুয়ারি 2024 শিফট 1-এ এসেছিলো। বলছে 600 মিটার লম্বা একটি ট্রেন 20 সেকেন্ডের মধ্যে বিপরীত দিকে হাঁটা একজন মানুষকে অতিক্রম করে। ট্রেনের গতি যদি ব্যক্তির গতির 5 গুণ হয়, তবে ট্রেনের গতি কত? তো এখানে আমরা কি করব, ট্রেনের গতি আমরা ধরে নেব, আর ব্যক্তির গতি আমরা ধরে নেব কত, এক্স। ট্রেনের গতি ব্যক্তির গতির 5 গুণ, তার মানে কত, 5x। ঠিক আছে, তাহলে আবার বিপরীত দিক থেকে আসছে, তাহলে আপেক্ষিক বেগ কী হয়ে যাবে, 5x প্লাস এক্স। ঠিক আছে, সমান কি বলেছে, 600 মিটার লম্বা ট্রেন আছে, তাহলে দৈর্ঘ্যটা শুধু 600ই বসবে, কত সময়ে, 20 সময়ে। তাহলে আমরা ক্যালকুলেশন করছি, তাহলে বাদিকে থাকছে 6x, ডান দিকে 0 0 কাটলো, 2 দিয়ে কাটলে 30, তাহলে আবার 6 দ্বারা কেটে দিলে কত, 5।
তাহলে এক্সের মান কত পেলাম আমরা 5 মিটার পার সেকেন্ড। কিন্তু অপশানে একটু দেখো কিলোমিটার পার ঘন্টাতে আছে। এবারে এটাকে কি করব, কিলোমিটার পার করতে গেলে আমাকে 18/5 দ্বারা গুণ করতে হবে। 5 5 কেটে গেলে কত থাকছে, 18 কিলোমিটার পার আওয়ার। তাহলে অ্যান্সার পেয়ে গেছি। আচ্ছা সরি, এখানে বলছে ট্রেনের গতি, ঠিক আছে। ব্যক্তির গতি পেলাম কত আমরা 18, কিন্তু যে ট্রেনের গতি, ট্রেনের গতি ছিল কত, ব্যক্তির গতির 5 গুণ মানে 5x, তাহলে 18 এর 5 গুণ, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম কত, 90। তাহলে অপশান বি হয়ে গেল কি সঠিক উত্তর, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন বলছে ভোপাল থেকে বারাণসী পর্যন্ত ট্রেনের গতি ঘন্টায় 100 কিমি এবং বারাণসী থেকে ভোপালে ফেরার সময় গতি হয়ে যায় কত, ঘন্টায় 80 কিলোমিটার। বলছে পুরো যাত্রায় গড় গতিবেগ কত। এসএসসি জিডি 6 মার্চ 2019 শিফট 1-এ এসেছিলো। তাহলে গড় গতির সূত্র একটা বলে দিচ্ছি, 2 ইন্টু এ ইন্টু বি বাই এ প্লাস বি, ঠিক আছে। তাহলে এ আর বি কি, এই যে একবার যাওয়ার গতি আর বিটা হচ্ছে ফিরে আসার গতি। তাহলে আমরা সূত্রতে বসিয়ে দিই 2 ইন্টু এ এর মান হচ্ছে 100 ইন্টু বি এর মান হচ্ছে 80 আর নিচে 100 প্লাস 80 মানে কত, 180। কাটাকাটি করব, 0 0, 2 দ্বারা কাটলে কত, 9। তাহলে কি থাকছে 800/9। তাহলে 800/9 মানে যদি আমরা ভাগ করি তাহলে দেখবে 88.88 করে চলতে থাকবে, তার মানে 88.89। তাহলে এটাই হয়ে যাবে কি আমাদের কাছে উত্তর। তাহলে 12-র বি হয়ে গেল কি অ্যান্সার, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। বলছে 13 নম্বর প্রশ্ন, দেখো এসএসসি জিডি 17 নভেম্বর 2021 শিফট 1-এ এসেছিলো। কি বলছে, একটি ট্রেন 54 সেকেন্ডে 600 মিটার ভূগর্ভস্থ টানেল অতিক্রম করতে পারে এবং এটি 36 সেকেন্ডে 350 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করতে পারে। বলছে নিচের কোন বিবৃতিটি সঠিক। তাহলে এই যে 1 নম্বর আর 2 নম্বর যে বিবৃতি আছে সেই দুটোর কি সঠিক, কোনটা ভুল কোনটা সঠিক সেটা আমাদেরকে দেখতে বলেছে। তাহলে আমরা দেখি অঙ্কটা, 54 সেকেন্ডে 600 মিটার ভূগর্ভস্থ টানেল অতিক্রম করছে এবং 36 সেকেন্ডে 350 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করছে। তো এটার একটু আগে যে গতি যেটা বের করবে, একটু আগে শর্টকাট কী বললাম, যে 600 আর 350 আছে তাদের কি করব, গ্যাপ বের করব, ঠিক আছে। তাহলে 600 আর 350-এর গ্যাপ কত হয়ে যাবে, 250। আবার সময় দেওয়া আছে কত, তাদেরও গ্যাপ বের করব, 54 - 36, তাহলে সেটার গ্যাপ কত হচ্ছে 18, তাই তো। তাহলে এই যে কি বলেছিলাম 250, সেটাকে 18 দ্বারা ভাগ করে দিলেই আমরা কি গতিটা পেয়ে যাব, কিন্তু এখানে কি আছে কিমি পার ঘন্টায়, তাহলে সেটাকে 18/5 দ্বারা গুণ করে দিলাম, 18 কেটে গেল, 5 দ্বারা কেটে গেলে কত 50। তাহলে এই যে 50 কিলোমিটার পার আওয়ারে তার গতিটা পেলাম ট্রেনটার, কিন্তু এখানে দেওয়া আছে কত 60 কিলোমিটার পার আওয়ার বা ঘন্টায় 60 কিলোমিটার। তার মানে বিবৃতি 1টা কী দেওয়া আছে আমার, পুরোপুরি ভুল দেওয়া আছে। এবার 2 নম্বরটা চেক করব। আচ্ছা ট্রেনের দৈর্ঘ্য যেহেতু এখানে বলছে 150 মিটার, যদি 150 মিটার ধরে যদি আমার দেখি যে বেগটা 50 চলে আসছে, তাহলে আমি বলতে পারবো বিবৃতি 2 ঠিক আছে। তাহলে চালাকি করব কি, যে আমরা 150 ধরেই নিলাম, ট্রেনের দৈর্ঘ্য 150, তাহলে বেগ সমান সমান বেগটা আমরা এক্স রাখছি। তাহলে ট্রেনের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে আমার 1 মিনিট, ট্রেনের দৈর্ঘ্য ধরে নিলাম 150, তাহলে 600 প্লাস 150 বাই কত সময় অতিক্রম করছে 54, মানে যে কোনো একটা ধরে নিলাম, ঠিক আছে। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে 750/54। সেটাকে আবার যদি আমরা কিমি পার ঘন্টায় করি 18/5 দ্বারা গুণ, 18 দ্বারা কেটে গেলে কত 3 দ্বারা 750 কেটে গেলে কত 250, আবার 5 দ্বারা 250 কেটে গেলে কত 50। তাহলে দেখো 50 কিমি পার আওয়ার আসছে। তাহলে এই যে 150 ধরে আমার যে স্পিডটা আমি বের করেছিলাম 50, সেটা কিন্তু মিলে যাচ্ছে। তাহলে আমার বলতে পারি এখান থেকে যে বিবৃতি 2 যেটা আছে ট্রেনের দৈর্ঘ্য 150 মিটার, সেটা কি সঠিক দেওয়া আছে। তাহলে আমাদের অপশান কোনটা হয়ে যাবে, তাহলে শুধুমাত্র বিবৃতি 2 ঠিক আছে, তেমন অপশান এ হয়ে গেল কি আমাদের কাছে সঠিক উত্তর, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে 140 মিটার এবং 160 মিটার লম্বা দুটি ট্রেন সমান্তরাল লাইনে একে অপরের দিকে ছুটছে। একটি 40 কিমি পার ঘন্টা বেগে, অন্যটি 50 কিমি পার ঘন্টা বেগে। যে মুহূর্ত থেকে দুটি ট্রেন একে অপরের সাথে মিলিত হয় ততক্ষণে তারা একে অপরকে অতিক্রম করবে কত সময়ে। এসএসসি জিডি 11 জানুয়ারি 2023 শিফট 2-তে এসেছিলো। তো এই প্রশ্নটা তোমাদের জন্য আমি
হোমওয়ার্ক রাখলাম। এর আগের অঙ্কগুলো দেখবে, সেম আছে, ঠিক আছে, একই ধরনভাবে করবে। স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম, আপেক্ষিক বেগ কী হয়ে যাবে, যেহেতু সমান্তরাল লাইনে একে অপর দিকে ছুটছে মানে বিপরীত দিকে, তাহলে প্লাস হয়ে যাবে বেগ দুটো, দৈর্ঘ্য দুটোও যোগ, কত সময় এক ধরে নেব, সেভাবে ক্যালকুলেশন করে এটা বাড়িতে করে আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। তো 15 নম্বর প্রশ্নতে যাই। 15 নম্বর প্রশ্ন কী বলছে, ঘন্টায় 60 কিমি বেগে ছুটে একটি ট্রেন 2 মিনিটে 1.5 কিলোমিটার দীর্ঘ টানেল পার হয়ে গেল, ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে ঘন্টায় 60 কিমি বেগে ছুটছে, তার মানে 60 ইন্টু, সেটাকে আমি মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 সমান কি বলছে, ট্রেনটি 2 মিনিটে 1.5 কিমি দীর্ঘ টানেল পার হয়। তাহলে 1.5 কিমি দীর্ঘ, সেটাকে যদি আমরা, এটা কিমিতে আছে, তাহলে যদি আমরা মিটারে করি তাহলে সেটা কী হয়ে যাবে, 1500 মিটার। তার মানে 1000 দ্বারা গুণ করে দেবো, ঠিক আছে, কিমিকে মিটারে করতে গেলে। তাহলে আমরা কী পাচ্ছি, ট্রেনের দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এক্স, আর সেই টানেলের দৈর্ঘ্য কত, 1500 বাই কত সময়ে, এখানে বলে দিয়েছে 2 মিনিটে, ঠিক আছে। 2 মিনিট মানে কত, 2 মিনিট মানে হচ্ছে আমার 60 সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমরা নিচে 60, এবারে কাটাকাটি করছি, 6 দ্বারা 3, 6 দ্বারা 10, আবার 3 দ্বারা 60কে কাটলে কত, 20। তাহলে আর যদি গুণ করে দিই, তাহলে এক্স প্লাস 1500 সমান, এদিকে বাদিকে গুণ যদি করে দিই তাহলে 5 10 50, আর 20 গুণ করলে 1000, তাহলে এক্সের মান কত, 500, ঠিক আছে। আচ্ছা একটু ভুল করেছি, ঠিক আছে, একটু সরি ভুলের জন্য। আচ্ছা 2 মিনিট মানে 60 সেকেন্ড নয়, 2 মিনিট, 1 মিনিটে 60 সেকেন্ড হয়, তাহলে 2 মিনিটে 120 সেকেন্ড হবে, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাবে 120। তাহলে এবারে যদি আমরা কাটাকুটি করি, 6 দিয়ে 3, 6 দিয়ে 10, 3 দিয়ে 120 কাটলে কত, 40। তাহলে এবারে ক্যালকুলেশন হবে এক্স প্লাস 1500 সমান, যদি আড়াআড়ি গুণ করি 50, আর 40-এ গুণ করলে 2000, তাহলে এক্সের মান হয়ে যাবে কত, 2000 থেকে 1500 বাদ, তাহলে কত হয়ে যাবে, 500। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত, 500 মিটার। তাহলে অপশান বি হয়ে গেল কি সঠিক উত্তর, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। একটি ট্রেন 264 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 8 সেকেন্ডে এবং সমগ্র প্ল্যাটফর্মটিকে 20 সেকেন্ডে অতিক্রম করে, তবে ট্রেনটির গতিবেগ কত? তাহলে এই ধরনের প্রশ্ন থাকলে আমরা একটা শর্টকাট নিয়ম লাগাবো কি, যে যেটা দৈর্ঘ্য আছে 264, সেটাকে আমরা ভাগ করব যে সময়টা দেওয়া আছে 8 সেকেন্ড আর 20 সেকেন্ড, তাদের ডিফারেন্স দ্বারা, ঠিক আছে। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব, তাহলে 264/12, ঠিক আছে। আবার দেখো প্রশ্নতে কিলোমিটার পার আওয়ারে আছে, এখানেও এগুলো তো অপশানে কিলোমিটার পার আওয়ার আছে, ঠিক আছে। তাহলে এটা মিটার পার সেকেন্ডে ছিল, সেটাকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে করে দিই তাহলে কত হয়ে যাবে, 264/12 ইন্টু 18/5, কাটাকাটি করে দিই আমরা, 6 দিয়ে 3, 6 দিয়ে 2, আবার 2কে 264 কাটলে 13 দিয়ে 26, 2, তাহলে কত হচ্ছে, 3 দিয়ে 6, 3 13 39, নিচে 5। তাহলে যদি আমরা ভাগ করে দিই তাহলে কত হচ্ছে, 5 7 35, 46, মানে 5 9 45, 5 দিয়ে 10, তাহলে 79.2 কিলোমিটার পার আওয়ার আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে অপশান এ হয়ে গেল কি 16 রাইট অ্যান্সার। তাহলে আমরা শর্টকাটটা কী শিখলাম, যে ট্রেনের গতি বের করতে চাইলে ট্রেনের দৈর্ঘ্যটা, সেটাকে আমরা কী করব, সেই ব্যক্তিকে কত সেকেন্ডে আর প্ল্যাটফর্মকে কত সেকেন্ড অতিক্রম করছে তাদের ডিফারেন্স দ্বারা আমরা ভাগ করে দেবো, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব, ঠিক আছে। চলো 17 নম্বর প্রশ্ন বলছে, একটি ট্রেন 800 মিটার ও 400 মিটার দৈর্ঘ্যে দুটি ব্রিজকে যথাক্রমে 100 সেকেন্ড ও 60 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে আবারও সেমভাবে, তাহলে এখানেও আমরা শর্ট লাগাবো কি, যে প্রথমটা ছিল 800 মিটার, দ্বিতীয়টা 400 মিটার, এটাতে 100 সেকেন্ডে অতিক্রম করছে, এটাকে 60 সেকেন্ডে, তাহলে তাদের ডিফারেন্স বের করব প্রথমে। তাহলে 800 আর 400 ডিফারেন্স বের করলে কত হয়, 400, 100 আর 60-এর ডিফারেন্স বের করলে কত হয়, 40, তাহলে সেটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা কী পেয়ে যাব, স্পিডটা পেয়ে যাব কত, 10, ঠিক আছে। তাহলে স্পিড পেয়ে গেছি 10। এবার এই যে স্পিডটা পেলাম 10, এই 10কে কী করব, যে কোনো এক সাইডের এই 100 দ্বারা গুণ করে দেবো। তো কী করব, এই 10কে যে কোনো এক সাইডের 100 দ্বারা গুণ করে দেবো, তাহলে গুণ করলে কত হয়, 1000। এই 1000কে আবার যে উপরে যে 800 আছে দৈর্ঘ্যটা, সেটা দ্বারা আমরা বিয়োগ করে দেবো, তাহলেই আমরা যে ট্রেনের দৈর্ঘ্য সেটা আমরা পেয়ে যাব। তাহলে 200 মিটার হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। যদি কেউ বলে যে না আমরা ডান দিকেরটা ধরবো, তাহলে এই 10-এর সাথে প্রথমে 60কে গুণ করলাম, তাহলে 600, আবার এই 600কে কী করবো, 400 দ্বারা বিয়োগ দৈর্ঘ্যটা দ্বারা, তাহলে এই ক্ষেত্রেও আমরা পেয়ে যাবো কত, 200, ঠিক আছে।
তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কত? অপশান সি। চলো 18 নম্বর প্রশ্ন। দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে 30 কিমি পার ঘন্টা এবং 24 কিমি পার ঘন্টা গতিবেগে আসে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 6 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে বিপরীত দিক থেকে আসছে, তাহলে আপেক্ষিক বেগ কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে 30 + 24, সেটা কিমি পার ঘন্টায় আছে, তাহলে মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 দ্বারা গুণ সমান। প্রথম ট্রেনের দৈর্ঘ্য আমি ধরে নিলাম এক্স, কারণ দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে না, কারণ একজন যাত্রীকে অতিক্রম করছে। তাহলে কত সেকেন্ডে? 6 সেকেন্ডে। কাটাকাটি করলাম, 6 দ্বারা 3। তাহলে এবারে যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে? 54 × 5/3 = এক্স। 3 দ্বারা কেটে দিলে কত? 18। তাহলে এক্স সমান 5 × 18 = 90। তাহলে আমরা প্রথম ট্রেনের দৈর্ঘ্য পেয়ে গেলাম কত? 90। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের। চলো পরের প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন। একটি ট্রেন 260 মিটার দীর্ঘ একটি ব্রিজকে 21 সেকেন্ডে এবং একটি টেলিগ্রাফ পোস্টকে 9 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? তো আমরা কী করতে পারি, যে ট্রেনটির দৈর্ঘ্য যদি আমরা এক্স ধরি, সেটা যদি একটা পোস্টকে অতিক্রম করে x/9, তাহলে সেটাই কি আমাদের কাছে স্পিড। সেটাই আবার সমান করতে পারি আমরা কি, যে 260 মিটার দৈর্ঘ্য ট্রেনটা একটা ব্রিজকে অতিক্রম করছে। ঠিক আছে, ব্রিজের দৈর্ঘ্যটাই বলে দিয়েছে 260, ট্রেনের দৈর্ঘ্য আমরা এক্স ধরেছি, বাই কত সময় অতিক্রম করছে? 21। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে? 3 দ্বারা 3, 3 দ্বারা 7, তাহলে আড়াআড়ি গুণ করে দিলে 7x, 3 0 780 + 3x, তাহলে এখানে হয়ে যাবে 4x = 780। তাহলে কাটাকাটি যদি করে দিই তাহলে কত হচ্ছে? 4 × 9 = 76, 4 × 5 = 20, তাহলে এক্সের মান কত? 195। তাহলে আমাদের অ্যান্সার পেয়ে গেছি অপশান বি। তাহলে এই অধ্যায়ের বা এই চ্যাপ্টারের শেষ প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন। ঠিক আছে, কি বলছে দেখি। বলছে একই দিকে গতিশীল সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 4 সেকেন্ড ও 5 সেকেন্ডে অতিক্রম করে, তারা পরস্পরকে কত সময় অতিক্রম করবে? তাহলে এই ধরনের প্রশ্ন একটা শর্টকাট উপায় বলে দিই, যেটা গড় বেগের আমরা সূত্র জানি 2 × a × b/a+b জানি। এটা আমার কখন লাগাবো? যদি বিপরীত দিকে থাকে। যেহেতু এটা একই দিকে যাচ্ছে, তাহলে একই দিকে কী করব? সূত্রটা শুধু একটু চেঞ্জ হয়ে যাবে, 2 × a × b বাই নিচে কী করব? a - b, কারণ একই দিকে ট্রেন গেলে কি হয়? মাইনাস হয়। তাহলে সূত্র লাগিয়ে দিলাম 2 × প্রথমে 4 × 5, আর 5 - 4 যদি করে দিই তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 4 2 8, 5 8 40, নিচে 1 মানে 40। তাহলে আমরা এইভাবে শর্টে লাগিয়ে এই অঙ্কটা করতে পারবো। তাহলে অপশান সি হয়ে গেল কি আমাদের কাছে সঠিক উত্তর। তো আমরা 20টা প্রশ্ন করে ফেললাম। ঠিক আছে, তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, আর যেগুলো হোমওয়ার্ক দিয়েছি সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।